আলাইকুম। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি ব্লগ। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু ভালো আছি। তো এই যে বৃষ্টি পড়েছে, তাই ছাদে গিয়েছিলাম। আজকে আমি আপনাদের সাথে একটি দুর্দান্ত পাবদা মাছের রেসিপি শেয়ার করব। এটি মানে রান্নাটা সিম্পল হলেও সাধারণভাবে রান্না করবেন কিন্তু অসাধারণ একটা মজা পাবেন এরকমভাবে রান্না করলে। তো এখানে আমি এই যে বাটা মশলা দিয়ে রান্না করব, যদিও পাটায় বাটা না, ব্লেন্ডারেই মানে ব্লেন্ড করে নিব, তারপরেও পাটায় বাটার মতো স্বাদ হবে। এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আমি সবগুলো মশলাই নিয়ে নিয়েছি। এখন আরও কিছু মশলা এখানে অ্যাড করতে হবে। তো এভাবে মানে এখন তো আর বাটাবাটির ঝামেলা সবাই পছন্দ করে না, আপনারা এভাবে খুব ইজিভাবেই রান্না করতে পারেন। এখানে আমি সবগুলো মশলাই দিয়ে দিব, এভাবে টেস্টটা খুব বেশি বেড়ে যাবে। লবণ দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম, যেহেতু কাঁচামরিচ কম দিয়েছি। এর মধ্যে আমি হলুদ গুঁড়াটা দিয়ে দিব, অর্থাৎ একে একে সবগুলো মশলা দিতে হবে। ধনিয়া গুঁড়াটাও দিয়ে দিব। তো এই যে সব কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি এই যে আরও একটু জিরা গুঁড়াও দিয়ে দিয়েছি, মানে সব মশলা একসাথে দিয়ে ব্লেন্ডিং করে নেব। এখানে আমি পাবদা মাছ, এই যে এতগুলো পাবদা মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। তো এখন চলুন ব্লেন্ডিংটা করে নিই। এই যে আমার কিন্তু সবগুলো মশলাই ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। এভাবে রান্না করলে একদম পাটায় বেটে রান্না করার যে একটা মজা, ওই টেস্টটাই আপনারা পাবেন। তো আমার কাছে তো খুবই মজা লাগে এভাবে রান্না করলে। এখন আমি এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু, যেহেতু ব্লেন্ডার করেছি, পাটায় বাটলে এই সমস্যাটা হতো না, একটু পানিটা শুকিয়ে নেব। যখন একটু একটু লেগে যাবে বা শুকনো হয়ে যাবে তখন আমি দিয়ে দিব তেল। রান্নার রেগুলার তেলটা দিয়ে আমি মশলাটা ভালোভাবে নেড়ে নেব, এপাশ ওপাশ করে একটু কষিয়ে নিব। দেখুন মশলার টেক্সচারটা কত সুন্দর এসেছে। গুঁড়া মশলায় রান্না করলে মানে অতটাও ভালো হয় না, কিন্তু এভাবে যদি আপনারা ব্লেন্ডিং করে রান্না করেন তাহলে একদম গ্রামগঞ্জের যে মা খালারা পাটায় বেটে রান্না করে এরকম স্বাদ পাওয়া যাবে। তো মশলা কিন্তু আমার কষানো মানে হয়েই গেছে প্রায়। তো আরও একটু ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি, যাতে কাঁচা কোনো এক্সট্রা গন্ধ না থাকে। মশলাটা কিন্তু একটু ধৈর্য সহকারে ভালোভাবেই কষিয়ে নিতে হবে, যেহেতু মানে ভাজা হয় নাই, সবগুলো একবারে ব্লেন্ড করা হয়েছে। দেখুন কি সুন্দর টেক্সচার এসেছে। আমার মশলা কিন্তু কষানো ডান। এখন এই যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পাবদা মাছটা দিয়ে দিলাম, দিয়ে হালতো হাতে একটু কষিয়ে নিতে হবে। এই যে পাবদা মাছ কিন্তু খুবই নরম, ভেজে রান্না করলে যেরকম অন্যরকম একটা টেস্ট হয়, এভাবে কাঁচায় রান্না করলে আরও বেশি মজা হয়। আপনারা এভাবে রান্না করলে আশা করি নিরাশ হবেন না। তো আমি কিন্তু হালকা হালকা করে একটু করে কষায় নিচ্ছি, এতে মশলাটা মাছের ভিতরে লেগে যাবে আর রান্নার টেস্টটা খুব মানে বেড়ে যাবে। তো এই যে আমার কিন্তু কষানো হয়ে গেছে। এখন আগে থেকেই গরম পানি করে রাখা ছিল, এই পানিটা আমি দিয়ে দিব। গরম পানি তরকারিতে দিলে কিন্তু তরকারির মজাটা আরও বেশি বেড়ে যায়। তো বেশি পানি দিতে হবে না, ঝোলের পানিটা একটু কমিয়ে দিলেই হয়। পাবদা মাছ তো খুব নরম মাছ, অল্পতেই সেদ্ধ হয়ে যায়। এই যে এই পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি। এই যে এরকমভাবে ঝোলটা দেওয়া হয়ে গেলে এরপর আমি ঢেকে রান্না করে নেব কয়েক মিনিট, যতক্ষণ না ওই ঝোলটা কমে আসে। দেখুন ঝোল কিন্তু কমে আসছে। তো আমার মনে হলো আরও একটু জাল করে নিতে হবে। তো দেখুন এই ঝোলটা দিয়েও আপনি ভাত খেতে পারবেন, এতটা মজার হয়েছে। আমি একটু ঝোলঝোলি রাখবো, আর মাছটা যেহেতু একটু নরম, এই জন্য মাছটা নিচের দিকে চলে গেছে, ঝোলটাই বেশি মনে হচ্ছে, কিন্তু এরকম ছিল না। আপনারা অবশ্যই এভাবে রান্না করে খাবেন। আমার ভিডিওটির এ পর্যায়ে এসে কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিও নতুন নতুন নোটিফিকেশন আপনাদের সবার কাছে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখতে থাকলে প্লিজ ফলো দিতে ভুলবেন না। তো দেখুন
ফাইনাল লুকটা কত সুন্দর এসেছে, একেবারে মনে হচ্ছে যে গ্রামের রান্নার যে একটা টেক্সচার বা যে স্বাদ এটাই হয়েছিল। খুবই মজা, খুবই মজা। আপনারা কে কে এভাবে মানে এভাবে মশলাগুলো একবারে বেটে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। এখন এই যে এক টুকরা লেবু নিয়েছি, এরপর ভাত আরও একটু মানে পাবদার তরকারিটাও নিয়ে নিয়েছি। এত মজা হয়েছিল, আপনারা না খাইলে তো বুঝবেন না। বাসায় অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না আপনারা। তো দেখুন কি সুন্দর একটা লুক এসেছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই খুব বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।